আমার এখনো মনে আছে যখন আমি স্কুলে পড়াশোনা করতাম তো আমার ফ্রেন্ডদের সাথে আমি ইউনিভার্সিটি শব্দটা তখন তো ড্রিম ছিল যে ইউনিভার্সিটিতে উঠবো, অনেক বেশি পড়াশোনা করব। পড়াশোনায় স্টুডেন্ট হিসেবে অতটা ভালো না থাকলেও স্বপ্নটা ছিল আকাশ ছোঁয়া। তো এখন তো ইউনিভার্সিটিতে উঠে গেছি, কিন্তু কেন জানি আনন্দটা আগের মতন নাই। স্বপ্নটা পূরণ হইলেও স্বপ্ন পূরণ হওয়ার আনন্দ আর আগের মতন নাই। আর আমরা এই ইউনিভার্সিটির স্বপ্নটা যেসব ফ্রেন্ডদের সাথে নিয়ে একসাথে দেখছি, এখন আমরা সবাই এক এক জায়গায় ছড়ায় ছিটিয়ে আসছি। বেশিরভাগ তো হচ্ছে আমরা ম্যারেড, তারপর থেকে এক একজন এক এক অঞ্চলে এক এক দেশে চলে গেছি। এখন তো আমাদের দেখা হয় না, কথা হয় না, আলাদা আলাদা ভার্সিটিতে আসি, আমরা এক একজন এক এক জায়গায় আসি। আর এখন বড় হওয়ার পর ফ্রেন্ডদের সংখ্যা তো একদম নাই বললেই চলে। যাদের সাথে খুব বেশি ক্লোজ সম্পর্ক ছিল, মানে বেস্ট ফ্রেন্ড বলা যায় এক কথায়, তাদের সাথে তো মাসে একবার কথা হয়, হাই হ্যালো, বাস এই পর্যন্তই। আর ক্লাসমেট যদি বলি, আছে এক দুজন, যদি ক্লাসে যাই হুট করে যদি তারা আর সে আর আমি যদি একসাথে যাই ক্লাসে, তাহলে আমাদের কথা হবে। আর যদি আমরা ভার্সিটিতে যাব নিয়ত করি, তাহলে মেসেঞ্জারে একটু টুকিটাকি কথা বলি। এইটাই হচ্ছে আমাদের এখনকার ভার্সিটির জীবন। তো যখন স্কুলে ছিলাম তখন চিন্তা করতাম যে ভার্সিটিতে উঠবো, সুন্দর সুন্দর ড্রেস পরি। তখন তো আবার এরকম ড্রেস পরি নেই, এরকম ড্রেস আমার কখনো জীবনে পরার তৌফিক হবে এটা আমি কখনো আগে ভাবি নাই। তখন একটু খোলামেলা চলাফেরা করতাম, আল্লাহ মাফ করুক। তো তখন ভাবতাম যে সুন্দর সুন্দর ড্রেস পরবো, এক এক দিন এক একটা ড্রেস পরবো, অনেক এনজয় করব, অনেক ফ্রেন্ড থাকবে, ঘুরতে যাব, একসাথে খাওয়া দাওয়া করব, অনেক আড্ডা দিব, ছুটির পর অনেক আড্ডা দিব, অনেক দূরে দূরে জায়গায় যাব। আর আরেকটা কথা, ছোটবেলায় যখন ম্যাক্সিমাম আমাদের প্রত্যেকের জীবনেই হয়তো এটা হবে, আমরা যখন স্কুলে পড়াশোনা করছি তখন আমাদের স্কুল কিন্তু আমাদের বাড়ির আশেপাশেই, সর্বোচ্চ 10 থেকে 20 টাকা ভাড়া ছিল, তাই না? সত্যি করে বলবা সবাই। তো তখন আমাদের এটাও একটা স্বপ্ন ছিল যে আমরা আমাদের যে কলেজে পড়বো, যে ভার্সিটিতে পড়বো, সেটা আমাদের বাসা থেকে অনেকটা দূরে হবে। এতটা দূরে যেন আমরা কিছু করলেও বাবা মার কাছে কোনো বিচার না আসে আর বাবা মা না দেখে। আর এখন এখন তো ভার্সিটিতে যাই কেউ কোনো খোঁজও নেয় না যে ক্লাস কয়টা থেকে না কয়টা থেকে, কিন্তু তারপরও এখন না নিজে থেকেই, এখন আর কারো শাসনের প্রয়োজন হয় না, এখন নিজে থেকেই ক্লাস শুরু হওয়ার 1 মিনিটও আমার কেন জানি ভার্সিটিতে থাকতে ইচ্ছে করে না। আমি সবার কথা বলবো না, আমার এমন অনেক ফ্রেন্ড আছে যারা ক্লাসের পর ভার্সিটিতে বসে আড্ডা দেয়, এদিক ওদিকে ঘুরে। কিন্তু আমি কেন জানি আমার ক্লাস শেষ হওয়ার পর, আমার ক্লাস টাইমটাই আমার ভার্সিটিতে থাকতে ইচ্ছা করে না। আর তো ক্লাস শেষ হওয়ার পর আমার ভার্সিটিতে থাকতে ইচ্ছা করবে। হয়তো আমার ফ্রেন্ড কম, এই জন্য একটু আমি অন্যরকম। আমার একটা ভিডিওতে আমি বলছিলাম, সবাই যেখানে আড্ডা দিতে পছন্দ করে ওখানে আমার ইচ্ছা করে যে আমি তাড়াতাড়ি তাড়াহুড়ো করে বাসায় চলে আসি, আমি কখন বাসায় চলে আসব। এমন না যে বাসায় আমার কোনো জরুরি কাজ আছে বা আমার অনেক আনন্দদায়ক কিছু বাসা অপেক্ষা করতেছে, এরকম না বিষয়টা। আমার কেন জানি সবসময় বাসা থাকতেই পছন্দ করি আমি। আমার তো হই হুল্লোড়, চিল্লাপাল্লা, আড্ডা, এগুলো আমি পছন্দ করি না খুব একটা। আমি ঘুরতে অনেক বেশি পছন্দ করি, কিন্তু সব সময় না। আর আমার হাজব্যান্ড আমাকে অত ঘুরতে নিয়েও যায় না। তো যাই হোক, ভার্সিটির কথাটায় ফিরে যাই। এখন তো ভার্সিটির স্বপ্ন পূরণ হয়ে গেছে, কিন্তু এখন আর যেতেও ইচ্ছে করে না, আর ওরকম কোনো ফ্রেন্ডও নাই যে একসাথে গিয়ে আড্ডা মারবো। ভালোও লাগে না কেন জানি। আমি কি এটা কি আমার সাথেই হচ্ছে, নাকি আমার সমবয়সী আরও যারা আছে সবাই একই কথা বলে, ওরাও একই কথা বলে, ওরাও রেগুলার ভার্সিটিতে যায় না, ওরাও সপ্তাহে 2 অথবা 1 দিন যায়। আমি তো এমনও হয়ে গেছে যে আমার মাসখানেক হয়ে গেছে আমি ভার্সিটিতে যাই না, শুধুমাত্র পরীক্ষার সময় গিয়ে অ্যাটেন্ড করি। এছাড়া কেন জানি আমার ভার্সিটিতে যাইতে একটু ভালো লাগে না। তার উপর থেকে দেশের যে অবস্থা, ইচ্ছে করে না যে বাসা থেকে বের হই। দেশের অবস্থা বলতে বোঝাচ্ছি এই যে রাজনীতি, মারামারি, হই হুল্লোড়, ছাত্র সমাজ, নেতা, আমার এগুলো আর কি জীবনটা অতিষ্ঠ হয়ে যায় যখন এগুলো শুনি। মোবাইলে আজকাল যে কি পরিমাণে ভিডিও দেখতেছি। আর যেহেতু আমি বাসে যাওয়া আসা করি, বাসে একটা মেয়ে রেগুলার যাতায়াত করলে কিন্তু অনেক সময় অনেক কিছু সম্মুখীন হইতে হয়। যাই হোক, এটা বুঝবে তারাই যেসব মেয়েরা সবসময় বাসে চলাফেরা করে। ভার্সিটিতে যেতে ইচ্ছে করে না এসব পরিস্থিতির জন্য। ইস, যদি আবার সেই আগের জায়গায় ফিরে যেতে পারতাম, স্কুল লাইফে। বাড়ির কাছে স্কুল ছিল, দৌড় দিয়ে যাইতাম, দৌড় দিয়ে আসতাম। এরকম একটা গাড়ি দিয়ে যাইতাম, গাড়ি দিয়ে চলে আসতাম। আধা ঘন্টা 20 মিনিটের রাস্তা ছিল। ওরকম জীবনটা যদি আবার ফিরে পেতাম, অনেক ভালো লাগতো।